বাংলাদেশ একটা দেশ, যে দেশে জন্মগ্রহণ করে আমাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়, এত বেশি বেকারত্ব, কিন্তু এত যুব সমাজ। বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু এইটা হয়ে গেছে এখন একটা অভিশাপের মতো। এই সময়টা, এই যে সময়টা আমরা পার করছি 2006 সাল থেকে 2030 সাল পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সাইকেলের মধ্যে একটা দেশের নির্ধারিত একটা সময় তরুণ প্রজন্মের সংখ্যা বা কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যখন বেশি থাকে, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা দেশ 100 বছরের মধ্যে একবার পায় 20 বছরের জন্য। এরপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন শেষ হয়ে যায়, আর 80 বছরের মধ্যে এই সুবিধা একটা দেশের জন্য আসে না। এই সুবিধাটা যে দেশ পেয়েছে, সেই দেশ এই সুবিধাটাকে কাজে লাগানোর পরে পৃথিবীতে উন্নত দেশের তালিকায় চলে গিয়েছে। জার্মানির কথা চিন্তা করেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যুদ্ধ বিক্ষুব্ধ একটা দেশ কিভাবে মাথাচাড়া দিয়ে আবার উঠেছে। জাপান, যার 2টা বোমা মেরে জাপানকে তছনছ করে দেওয়া হয়েছিল, লিটল বয় ফ্যাট ম্যান, এই বোমার পরেও জাপান এখন পৃথিবীর ইকোনমিকের কন্ট্রোলিং এর ক্ষেত্রে যে দেশগুলো কন্ট্রিবিউশন করে তাদের মধ্যে একটা। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, 1965 সালে যাকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার জন্য আমাদের জীবন দিতে হয়, আর সিঙ্গাপুরকে বলছে বাবা তুমি স্বাধীন, যাও তুমি আলাদা হও। ও বলছে যাবো না, এরপরে বলছে না তুই আলাদা হ। লে কুয়ান তারপরে বলছে যে সিঙ্গাপুরকে আমি কি করি, চায়নাকে এটা দেখাই ছাড়বো আমি। অল্প একটা জনগোষ্ঠী, তার ন্যাচারাল কোনো রিসোর্স নাই, অল্প কিছু মানুষকে নিয়ে সিঙ্গাপুর মেরিটোক্রেসির চর্চা করে আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইকোনমিক ড্রাগনে পরিণত হয়েছে। সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, এদেরকে বলা হয় লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এত প্রাচুর্যতা। চায়না একটা জায়গা তৈরি করছে গুয়াংজু রিভারের পাশে, গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে $4.4 ট্রিলিয়ন। ছোট্ট একটা বাংলাদেশ, ঢাকার মতো একটা সিটি পৃথিবীর টপ ইকোনমির 10টা দেশের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছে। 134 কোটি জনসংখ্যার দেশ চায়না, তার ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে শতভাগ মানুষকে তারা কর্মের মধ্যে এঙ্গেজ করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরে মেরিটোক্রেসির চর্চা করে তারা বলছে, লি কুয়ানের একটা থিওরি হচ্ছে, একটা প্রজন্মের মধ্যে, একটা জেনারেশনে 20 জন টপ মেধাবীদের জন্ম হয়। এই 20 জন টপ মেধাবীদেরকে যদি স্ক্রুটিনিং করা যায়, এদেরকে যদি কাজে লাগানো যায়, একটা দেশ উন্নত হয়। সে হার্ড একটা এডুকেশন সিস্টেম তৈরি করে টপ মেধাবীদেরকে ইন্টারমিডিয়েটের পরে বাছাই করে 3 বছরের জন্য ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে এরপরে টপ 20 মেধাবীদেরকে বাছাই করে নিয়ে হায়ার এডুকেশন, এরপরে তাদেরকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব দিয়েছে। যেহেতু তারা ট্যালেন্টেড, তারা খুব দ্রুত ওই কোম্পানির সিও অথবা সিএফও বড় বড় পোস্টে চলে যায়।